আহলে সুন্নতের বাগান সবুজ শ্যামল ছিল, সজীবতার বাড়ালে হে ইমাম আহমদ রাজা, হে ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আহলে সুন্নাতের দিশারিতে আপনাদের আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না সে বেহেশতের স্থানকে না দেখে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আহলে সুন্নাতের দিশারি অনুষ্ঠানে আজকের আমাদের আলোচ্য বিষয় মুসলমানের কল্যাণ সাধন। একজন মুসলমানের কল্যাণ সাধনে কি ফজিলত রয়েছে, কি লাভ রয়েছে, কারা প্রকৃত অর্থে মুসলমানের কল্যাণ সাধন করেছেন, এ বিষয় নিয়ে আমরা বিজ্ঞ মুবাল্লিগদের কাছ থেকে মাদানী ফুল শ্রবণ করব। চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকাত আলাইহি রাহমাতুর রহমান এর 104তম উরুস মুবারক উপলক্ষে আয়োজিত এই ট্রান্সমিশনে যে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের কল্যাণ কিভাবে সাধন করেছেন, আসুন আমরা প্রথমেই মহান রব তাবারক ওয়া তাআলার প্রশংসায় সম্বলিত হামদে বারি তাআলা শ্রবণ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি খালিক জিন ও মানবের, তুমি খালিক জিন ও মানবের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। তোমার সত্তা ঊর্ধ্বে সবার, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ
চর্চা প্রতিটি ঘরে, বন জঙ্গল মরুভূমিতে। তোমার চর্চা প্রতিটি ঘরে, বন জঙ্গল মরুভূমিতে, বন জঙ্গল মরুভূমিতে। সবার প্রতি জিকির প্রতিটি ফুল ফলে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। রাতের প্রহর যখন কেটে যায়, পাখিরা এই গুঞ্জন শোনায়। রাতের প্রহর যখন কেটে যায়, পাখিরা এই গুঞ্জন শোনায়। জিকির পবন আর প্রভাতে, জিকির পবন আর প্রভাতে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহান রব তাবারক ওয়া তাআলার প্রশংসায় আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদে বারি তাআলা শ্রবণ করলাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, তো আমরা আজকের যে বিষয় নিয়েছি মুসলমানের কল্যাণ সাধন, এই বিষয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আমাদের মুবাল্লিগদের কাছ থেকে তাদের দিক নির্দেশনা, মতামত জানবো। আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত রয়েছে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের অত্যন্ত প্রিয় মুখ সৈয়দ আল-ফেসানি আত্তারি সাল্লামাহুল বারি। এছাড়া উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের রাফি আত্তারি। এছাড়াও আমরা যাকে দেখলাম যে নাতখা, জনপ্রিয় নাতখা এবং মাদানী চ্যানেলের অত্যন্ত প্রিয় উপস্থাপক, যিনি জামিয়াতুল মদিনা ঢাকা সায়দাবাদের নাজিম রয়েছেন। আমরা হয়তোবা অনেকে ওনাকে নাতখা হিসেবে চিনি, কিন্তু আসলে উনি নাতখার পাশাপাশি একজন বড় মাপের মুবাল্লিগ রয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা আমাদের সেই ইমরান মাদানী আত্তারি সাল্লামাহুল বারির কাছ থেকেও আজ আমরা মুসলমানদের মানব কল্যাণ বিষয় সম্পর্কে শুনব। আমরা যাচ্ছি আল-ফেসানি ভাইয়ের কাছে। জি আল-ফেসানি ভাই। মাশাআল্লাহ, এই বিষয়টাও খুব সুন্দর বিষয়। মুসলমানদের কল্যাণে নিয়োজিত রাখা, কল্যাণে কাজ করা, কল্যাণ কামনা করা। নিঃসন্দেহে অন্যের জন্য কল্যাণ কামনা করা অনেক বড় একটি গুণ, এবং ইসলামের মধ্যে এর অনেকটা অংশ রয়েছে, বড় একটা অংশ রয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে মহান রব্বুল আলামিন তিনি যে পয়গাম্বর পাঠিয়েছেন, নবী এবং রসুলগণ আলাইহিমুসসালাতুওয়াসসালামকে পাঠিয়েছেন, আমাদেরকে যে পাঠিয়েছেন এর উদ্দেশ্যও ছিল মানুষের কল্যাণ, তার বান্দাদের কল্যাণ কামনার্থে। জি, বেপথা, তারপরে বেপথে চলে যাওয়া মানুষগুলো, অকল্যাণকামী মানুষগুলো যেন কল্যাণের দিকে চলে আসে, বেপথে চলে যাওয়া মানুষগুলো যেন পথে চলে আসে, সুপথে চলে আসে। সেজন্যই এই মহান মনীষীগণ কাজ করে গেছেন, নিরলস প্রচেষ্টা করে গেছেন, যার ফলশ্রুতিতে পৃথিবীর জমিনের মধ্যে দিন ইসলাম, আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম ইসলাম আজও অবধি টিকে আছেন। সর্বশেষ হুজুর নবী আকরাম নূরে মুজাসসাম শাহবানী আদম রসুল মুহতাশাম রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন আনিসুল গারিবিন আল্লাহ পাকের শেষ নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
আমাদের জন্য শেষ নবী, আখিরি নবী হিসেবে দুনিয়াতে এসেছেন। যদিও আল্লাহ রব্বুল আলামিন নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে সবার সর্বাগ্যে সৃষ্টি করেছেন, নূরে মুহাম্মাদি সর্বাগ্যে সৃষ্টি করেছেন, সকলের শুরুতে সৃষ্টি করেছেন। জি। সেই নূরে মুহাম্মাদি দিয়েই সকল কিছু সৃষ্টি, সকল কিছু পয়দা। জি। তথাপিও নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবশেষে মহান রব তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন এবং নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই অনবদ্য জীবনের মধ্যে 63 বছর জিন্দিগির মধ্যে, জাহিরি জিন্দিগির মধ্যে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষকে কল্যাণের দিকে ডেকেছেন এবং অনেকেই কল্যাণকামী হয়েছেন। এবং শুধু এখানে একটি জিনিস স্পষ্ট যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষকে কল্যাণের দিকে ডাকেননি, বরং কল্যাণ করনেওয়ালা, কল্যাণের দিকে ডাকনেওয়ালা আরও মানুষ সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ। নিজে দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত দাতা সৃষ্টি করেছেন। নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাজই ছিল মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা। যখনই আল্লাহ রাব্বুল আলামিন যে মানব বসতি সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, যখনই মানুষগণ কল্যাণ থেকে অকল্যাণের দিকে চলে গেছে, জি, তখনই কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। জি। এবং সর্বশেষ নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতাকে সমাপ্তি ঘোষণা হয়েছে। আমরা আল হোসেনি ভাই একটা বিষয়, যে আমরা ইসলামের রুলস রেগুলেশনকে আমরা শুধু অনেকে এবাদত মনে করি। আচ্ছা, আসলে কি শুধু এটা কি এবাদতই, এটা মানব কল্যাণ? আপনি ইবাদত এটা দেখলেও মানব কল্যাণ, এটাও তো মানব কল্যাণ। তো মানুষকে আমি প্রকাশ্য শব্দচয়ন যেটাকে আমরা করি, জি, প্রকাশ্য শব্দচয়ন বলতে মানব কল্যাণ মনেই হচ্ছে কেউ বিপদে পড়েছে তাকে সহযোগিতা করা। হ্যাঁ, যেমন আপনার বাংলাদেশের মধ্যে যখন করোনাকালীন সিচুয়েশন এসেছে, প্যান্ডামিক সিচুয়েশন, তখন দেখা গেছে যে মানুষের জন্য অনেক সহযোগিতা করেছেন। তারপরে বন্যা কবলিত জায়গাতে সহযোগিতা হাত বাড়ানো, অথবা দুঃখ দুর্দশা অনাহারে অর্ধাহারে যারা থাকেন তাদের মুখে খাবার দিয়ে আসা, কারো ঘর তৈরি করে দেয়া, কারো জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া, এগুলো মানব কল্যাণমূলক কাজ আমরা ধরে থাকি সাধারণত, কাউকে সাধারণ দৃষ্টিতে। হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে আসলে একজন মানুষকে মানুষ রূপে তৈরি করা, এটাই সবচেয়ে বড় মানব কল্যাণ। এই জিনিসটাই আমি বলতেছি। তো মানুষকে মানুষ রূপে তৈরি করার জন্য আপনাকে ওভারঅল সব ব্যাপারগুলো দেখতে হবে। জি। কিন্তু ইসলামের মধ্যে আবার এটাকেও খাটো করে দেখা যাবে না। মানুষের জন্য মানুষকে সহযোগিতা করা, তাদের কল্যাণার্থে এগিয়ে আসা, এবং দাওয়াত ইসলামীও এগিয়ে আসছে। দাওয়াত ইসলামীর ওয়েলফেয়ার ডিভিশন রয়েছে, FGRF, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ পৃথিবীব্যাপী, শুধু বাংলাদেশে নয়, শুধু ইন্ডিয়ায় নয়, পুরা বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ FGRF এর কল্যাণমূলক কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, মানব কল্যাণমূলক একটা ডিপার্টমেন্ট এটা আমাদের। তো তথাপিও দাওয়াত ইসলামের প্রত্যেকটা কাজই মানব কল্যাণে নিয়োজিত। মানুষকে নেকির দাওয়াত দেয়া। আপনি এটাকে যদি এটা মানব কল্যাণ না হলে হবে কোনটা? ঠিক না? সৃষ্টিকে স্রষ্টার সাথে মিলিয়ে দেয়া, এর সাথে বড় কল্যাণ আর কি হতে পারে? ইনশাআল্লাহ তাআলা আসবো আপনার কাছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারাও সোশ্যাল মিডিয়া যারা দর্শক রয়েছেন, আপনারা আপনাদের ফ্রেন্ড এর মাঝে শেয়ার করে দিয়ে অন্য কেউ নেকির কাজে অংশগ্রহণ করার সুযোগ করে দিন। মানব কল্যাণে আপনিও শরীক হন। এটা একটা মানব কল্যাণ যে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে নেকির দিকে আহ্বান করলাম। জি, আমাদের সাথে রাফি ভাই রয়েছেন। জি, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। হুজুর বলছিলেন যে নবী আলাইহিস সালামগণ মানব কল্যাণে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আমাদেরকে অনেকগুলো নিয়ামত দান করেছে। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি ওফাত শরীফের পর আমাদেরকে এই দ্বীনের খেদমত করার সুযোগ করে দিয়েছেন। কল্যাণ, হ্যাঁ, মানে আগেরকার যে নবী আলাইহিস সালামগণ ছিলেন, ওনাদের যে কওম ছিলেন, ওনারা নেকির দাওয়াত দিতে পারতেন না।
ওনারা নিজে নিজে কাউকে আহ্বান করতে পারতেন না, শুধু নবী আলাইহিস সালামগণ করতেন। এখন এই উম্মতে মুহাম্মাদি আমাদের সকলের জন্য কল্যাণময় যত কাজ আছে সব করে আছে আলহামদুলিল্লাহ। তো জাহিরি হায়াতেও করেছেন, ওফাত মুবারক পর্দা মুবারকের পরে করেছে। আলহামদুলিল্লাহ। এইভাবে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জাহিরি ওফাত গ্রহণ করেন, তখন তার যোগ্য উত্তরসূরি আলেম ওলামা একইভাবে জাগতিক ভোগবিলাসিতা বা মূর্খতার যেই চাদর আচ্ছাদিত ছিল তাকে দূরীভূত করার জন্য আলেম ওলামাগণ সঠিকভাবে কাজ করে গিয়েছেন। আর এর মধ্য থেকে একজন মহান আলেম ছিলেন যার উরুস মুবারক উপলক্ষে আমাদের এই বিশেষ ট্রান্সমিশন, তিনি হচ্ছেন আমাদের 14শ শতাব্দীর মুজাদ্দিদ যিনি শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি। ওনার ব্যাপারে অসংখ্য ঘটনা এসেছে যা বিশ্বব্যাপী খুব সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হয়ে আসছে। তো তার মধ্যে এরকম আসছে যে তিনি তার সুচিন্তিত মতামত, জ্ঞান গর্ভ চিন্তাধারা ও ক্ষুর ধারার লেখনীর মাধ্যমে ভারত উপমহাদেশে ইসলামিক জ্ঞান বিজ্ঞানের অঙ্গনে এক নবজাগরণ সৃষ্টি করে দেন। আলহামদুলিল্লাহ, কতক্ষণ আগে যা বলেছিলেন আপনি যে প্রকৃতপক্ষের মানুষ হিসেবে গড়ে তোলাই তো সবচেয়ে বড় কল্যাণকর, কিন্তু এখন আমি মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাকে সঠিক একটা সমাজ দেওয়া, সঠিক একটা সংস্কৃতি দেওয়া, সঠিক একটা দীক্ষা দেওয়া, এই সব কিছু আলহামদুলিল্লাহ আমার ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি তার যুগে সুন্দরভাবে আমাদেরকে উপহারস্বরূপ দিয়ে আসছেন। আর যার ফলশ্রুতিতে আজকে প্রায় 103 বছর পরেও আমরা ওনাদেরকে স্মরণ করে আসছি। তো নিঃসন্দেহে ইটস অ্যামেজিং গিফট ফর হার, যার কারণে আজকেও আমরা ওনাদেরকে ভুলতে পারি না। তো এইভাবে এটাই সুন্দর একটি কথা বলেছেন মাদানী দর্শকবৃন্দ, যারা পৃথিবীকে কিছু দেয়, পৃথিবীর আমরা অনেকে বলি না যে তারা ভুলে যায়, না ভুলে না, যারা প্রকৃত অর্থে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করে যায় তাদেরকে মানুষ ভুলে না। পৃথিবীর সবচেয়ে মহামানব, মহান ব্যক্তিত্ব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি দিয়েছেন। নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারপরে সবচেয়ে বেশি দিয়েছেন, সাহাবায়ে কেরাম তার পরবর্তীতে দিয়েছেন। এই পর্যায়ক্রমে যদি আমরা দেখি, যে সকল মহান হাস্তিগণ তাদের জীবনকে মানবতার জন্য, আল্লাহর সৃষ্টির জন্য, ইসলামের জন্য উৎসর্গ করেছে, কোরবান দিয়েছে, তাদের কিন্তু মানুষ ভুলছে না। দেখুন আজকে বাবা শাহজালাল ইয়ামিনী আলাইহির রহমা প্রায় 800 বছর হতে চলেছে তার উরুস মুবারকের ইন্তেকালের। আজও আমরা সগর্বে বাবা শাহজালাল ইয়ামিনী আলাইহির রহমার নাম নিচ্ছি। তার নামে আজকে আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামকরণ করছি। শাহ আমানত আলাইহির রহমা, বাবা আদম শহীদ আলাইহির রহমা, শাহ মখদুম আলাইহির রহমা, এই যে বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহিল মুবিন, যারা তাদের জীবনকে কোরবান দিয়েছে মানবতার জন্য, তাদেরকে কিন্তু ভুলিনি আমরা, পৃথিবীবাসী কেউ ভুলবে না। ঠিক তেমনই এক মহান ব্যক্তিত্ব 14শ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা, যিনি তার জীবনকে উৎসর্গ করেছেন মানবতার জন্য, ইসলামী সংস্কৃতি সুপ্রতিষ্ঠিত করার জন্য, বেদাতকে দূর করে সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি দালিলিকভাবে তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল, মুহররম অবিচ্ছেদ্য অংশ ছিল, শবে বারাত, শবে মেরাজ, এই সকল কিছুকে যখনই ডিভাইড করার চেষ্টা করা হচ্ছিল, তখনই আমার আলা হযরত ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুর রহমান তার ক্ষুর ধারা লেখনীর মাধ্যমে ইসলামী সংস্কৃতিকে হেফাজত করে আমাদের সুস্থ সংস্কৃতি বিকাশ ঘটানোর একটি সমাজ বিনির্মাণ করে গেছে। যে আমরা আসবো আপনাদের কাছে, মাদানী চ্যানেল দর্শকবৃন্দর কিছু কল রয়েছে, জি কল চালিয়ে দিন। আমার নাম আব্দুল হালিম, আমার বাড়ি কিশোরগঞ্জ অষ্টগ্রাম। মাদানী চ্যানেলের প্রোগ্রাম আহলে সুন্নতের দিশারি খুব সুন্দর প্রোগ্রাম। এই প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখতে পারি এবং সময় উপযোগী এই প্রোগ্রাম দেওয়ার জন্য মাদানী চ্যানেলের সকল ইসলাম ভাইদেরকে, মোবাল্লিকদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে উন্নতি দান করুক। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনার দোয়া
কবুল করুক। জি, পরবর্তী কল। আমি সিলেট মোগল থেকে বলছিলাম, আমি একটু নাতে রাসূল শুনতে চাই। মাশাআল্লাহ, সিলেটে বাবা শাহজালালের তাস্কেরা হচ্ছে আর সিলেট থেকে কল চলে আসছে। মাশাআল্লাহ, সিলেট পূর্ণভূমির বাসীদেরকে মোবারকবাদ। জি ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় নাথখার কাছ থেকে বয়ানও শুনবো, নাতও শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আহলে সুন্নতের দিশারি অনেক একটি সুন্দর অনুষ্ঠান। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক। আমার একটা অনুরোধ হচ্ছে, একটা কালামে আলা হযরত শুনে দিলে ভালো হবে। আল্লাহ, মাশাআল্লাহ, আমি ইমরান ভাইকে অনুরোধ রাখবো, যেহেতু অনুরোধ আসছে বারবার, আপনি কিছু কথা বলেই নেন, তারপর ইনশাআল্লাহ নাচ শোনাবেন, না নাচ শুনিয়ে তারপর আমাদেরকে মাদানী ফুল দিবেন, আপনার ইচ্ছা। খুব সুন্দর আলহামদুলিল্লাহ নাতে রসুল মাদানী চ্যানেল উপস্থাপন করে, আমাদেরও খুব মজা, মানে হৃদয়ের খোরাক বলতে পারি আমরা, আমাদের ইমরান ভাইয়ের নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনা। ফৈজে রজা জারি থাকবে, ফৈজে রজা জারি থাকবে, ফৈজে রজা জারি থাকবে, ফৈজে রজা জারি থাকবে। বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদ রজা, হে ইমাম আহমদ রজা। ফৈজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। ফৈজে রজা জারি থাকবে, ফৈজে রজা জারি থাকবে। হে ইমামে আহলে সুন্নত নাইবে শাহে উম্মম, হে ইমামে আহলে সুন্নত নাইবে শাহে উম্মম। দয়ার নজর দাও আমাদের হে ইমাম আহমদ রজা, হে ইমাম আহমদ রজা। জ্ঞানের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লিখনিতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রজা। ফৈজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। ফৈজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। ফয়েজ তোমার জারি থাকবে, সদা তোমার মুর্শিদ। দয়ার নজর আরো বাড়ালে হে ইমাম আহমদ রজা। আহলে সুন্নতের বাগান সবুজ শ্যামল ছিল, সজীবতা আরো বাড়ালে হে ইমাম আহমদ রজা। ফৈজে রজা জারি থাকবে, ফৈজে রজা জারি থাকবে, ফৈজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। একটি কালামের সাথে শুনিয়ে দিন নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सबसे औला हो हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी, सबसे औला हो
नबी सबसे बाला वाला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का धोला हमारा नबी, दोनों आलम का धोला हमारा नबी सबसे ओला आला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का धोला हमारा नबी, दोनों आलम का धोला हमारा नबी। खल्क से खल्क से औलिया औलिया से रसूल, खल्क से औलिया औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, और रसूलों से आला हमारा नबी सबसे औला हो आला हमारा नबी। कौन देता है देने को मुझे, कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी सबसे औला हो आला हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। দর্শকবৃন্দ, এই নাচের রাসূল আসলে এতই হৃদয়গ্রাহী, যদি আপনি অনুবাদটা বুঝতেন। আমরা যখন মাদ্রাসাতে পড়তাম আলফেসানি ভাই, তা আমরা এটাকে কোরআনে পাকের তেলাওয়াতের পর এই নাচের রাসূলটা পাঠ করতাম না, এবং এটাকে আশিকে রসুলের জাতীয় সঙ্গীত বলতাম আমরা এটাকে। যে আশিকে রসুল সারা পৃথিবীতে, সারা না বাঙালি, না পশতু, না আরবি, না ইংরেজ, সারা পৃথিবীতে আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশকে মোহাব্বত শাহ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহির এই নাচটা বিখ্যাত। জি জি, देने वाला है सच्चा हमारा नबी আল্লাহ ইউতি ওয়া আনা কাসিম। এই যে এখানে হাদিসি কারিমা আল্লাহ পাক আল্লাহ রসুলকে দান করেন, আল্লাহ রসুল এটাকে কি করেন, বিলাতে থাকেন। যত করলাম কোরআনে পাকেরই কিন্তু ইন্না আ'তাইনা কাল কাউসার, এই মাহবুব আমি আপনাকে অগণিত নিয়ামত রাজি দান করেছি।
এবং কাউসারের মালিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন। কিয়ামতের ময়দানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই সবাই কাউসার পান করবে। এবং জি, এর জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, সারি कसरत पाते हैं, सच्ची बातें सिखाते हैं, सीधी राह चलाते हैं। আমার আকা আলা হযরত আজিমুল বরকাত আশা ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুর রহমান প্রতিটি কালামের শব্দচয়ন, নাতের শব্দ, লাইন, এটা কোরআন এবং হাদিস মোতাবেক। আল্লাহ রহমতুল্লাহ আলাইহির নাতের যে কিতাব হাদায়েকে বখশিশ, মাশাআল্লাহ, এটা যদি কেউ পড়ে এক অনন্য সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আকলের মধ্যে, জ্ঞানের মধ্যে যে এত জ্ঞান দিয়েছে যে কোরআনের রৌশনীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। জি, আলফিস সাহেব আপু বলছিলেন আপনার কি যুগে যুগে জি মহান রব তাআলা যেভাবে করে নবী এবং রাসূলগণ সৃষ্টি করেছেন তার বান্দাদের কল্যাণার্থে, কল্যাণের দিকে যেন ডাকেন, তেমনিভাবে এই নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এর উম্মতদের মধ্যে কিছু স্পেশালিস্ট, কিছু সুপার স্পেশালিস্ট সৃষ্টি করেছেন, যারা এই দিনের কাজকে আরো সামনের দিকে আগিয়ে নিয়ে যাবেন। এটা যুগে যুগে ছিল। জি, তেমনি ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত রয়েছেন, উম্মতে মুহাম্মাদি যাদেরকে বলা হয়, তাদের মধ্যে বিশেষত্ব বেশি, বিশেষ স্পেশালিস্ট বেশি, এর অনেক উম্মতের সংখ্যাও বেশি বাপু, বেশি হবে। দেখুন কোরআনুল কারীমের মধ্যে মহান রব তাআলা আমাদেরকে কল্যাণের কথা বলেছে। জি, মানে সূরা বাকারা আয়াত নম্বর 177-এর মধ্যে ইরশাদ হচ্ছে, কানজুল ইমান থেকে অনুবাদ, কোনো মৌলিক পূর্ণ এ নয় যে, মানে যদি মনোযোগ সহকারে কেউ আয়াত শরীফটা পড়ে এবং এর অনুবাদ পড়ে, আমি তাফসিরের দিকে যাব না, বলা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে বলছেন কোনো মৌলিক পূর্ণ এ নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে। হ্যাঁ, মৌলিক পূর্ণ হলো এ যে ঈমান আনবে আল্লাহ, কিয়ামত দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের উপর, জি, এবং আল্লাহর প্রেমে আপন প্রিয় সম্পদ দান করবে। আচ্ছা, আত্মীয় স্বজন, ইয়াতিমগণ, মিসকিনগণ, মুসাফির ও সাহায্য প্রার্থীদেরকে, আর গর্দানসমূহ গোলাম ও বন্দীদের মুক্তকরণে, এবং নামাজ কায়েম রাখবে ও যাকাত প্রদান করবে। আর আপন প্রতিশ্রুতি পূর্ণকারীরা যখন অঙ্গীকার করে এবং বিপদে, সংকটে এবং জিহাদের সময় ধৈর্য ধারণকারীরা, এরাই হচ্ছে ওই সব লোক যারা আপন কথা সত্য প্রমাণ করেছে এবং এরাই হচ্ছে খোদাভীরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন এই আয়াতে কারিমাটা আমরা দেখি, তাহলে ফুল আয়াতে কারিমার মধ্যেই আল্লাহ পাক কিন্তু মানুষের কল্যাণের দিকে ডাকার কথা, কল্যাণকামীর কথা, কিভাবে আমরা কল্যাণ সাধন করতে পারবো, এটা ডেফিনিশন দিয়ে দিয়েছে, জিনিস এখানে কিন্তু বলে দিয়েছেন। তো কোরআন আমাদেরকে বলেন এই মানুষের কল্যাণের জন্য কাজ করা, আর আমরাও যদি নিজেকে নিয়োজিত রাখি কল্যাণের কাজে। যারা জামানার মধ্যে মুজাদ্দিদ হয়ে এসেছেন, তারা কিন্তু এক একজনে এক একটা দিক নিয়ে আলোচনা করেছেন এবং মানুষকে সেই বিপদ থেকে সঠিক পথে দিশা দিয়েছে, কল্যাণের দিকে ডেকেছেন। তেমনই একজন দিকপাল আমাদের ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, পরওয়ানে শামঈ রিসালাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান, তিনি লেখনের মাধ্যমে, তিনি বয়ানের মাধ্যমে তার যে আলোচনা, তার যে কথা, তার যে আচার, তার মালফুজতে আলা হযরত যেটাকে বলা হয়, ওনার বাণীসমূহ যদি দেখা হয়, তাহলে দেখা যাবে সেখানে মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। প্রত্যেকটা কল্যাণের কাজ রয়েছে। আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পুরো জিন্দেগিটাই ছিল কল্যাণকর। জি, ইমরান মাদানী ভাই।
আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে আমরা বিভিন্ন আয়াতে কারিমা এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে কারিমা আমরা পাই, যা আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন সেই আয়াত এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমার যে হুকুম দেয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ সেই হুকুম এবং সেই নির্দেশের উপর তারা 100% ভাবে তার উপর আমল করেছেন এবং দিনের দাওয়াত দিয়েছেন। মাশাআল্লাহ, মুসলমানের কল্যাণ, জি, এ বিষয়ে আল্লাহ তাআলা স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে। এরপরে আছে অর্থাৎ যারা সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, বিরত রাখবে। তো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উত্তম কল্যাণের মধ্যে একটি কল্যাণ এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। অর্থাৎ একজন মুসলমানের কল্যাণ সাধন, আর সবচেয়ে বড় কল্যাণ সাধন হচ্ছে তাকে নেকির দাওয়াত দেয়া, সৎ কাজে আহ্বান করা এবং গুনাহ থেকে বাঁচানো, সৎ কাজ থেকে বাঁচানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমরা হাদিসে কারিমার মধ্যে দেখি তো প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কোন লোক সবচেয়ে বেশি উত্তম? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে উত্তম লোক হলো যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, সৎ কাজে আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, আর আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে কারিমা থেকে আরও খুব সুস্পষ্টভাবে বিষয়টা বুঝতে পারলাম। মুসলমানের এক বড় কল্যাণ হচ্ছে তাকে নেক বানানো, তাকে গুনাহ থেকে বাঁচানো। আর বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন তাদের জীবনে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে এটাই, যেই হাদিসে কারিমা এবং আয়াতের উপর তারা সম্পূর্ণরূপে 100% আমল করেছেন এবং মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুসলমানদের সাহায্যের বিষয়ে আমরা যেটা বুঝি, কুরআনুল কারীমে ইহসান শব্দ ব্যবহৃত হয়েছে, যার দুটি অর্থ। একটি অর্থ হচ্ছে যে পরোপকার, জি, কারো সাহায্য করা। আর বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন আল্লাহর ওলিদের জীবনীতে এর চেয়ে বড় উদাহরণ আমরা আর পেতে পারি না মুসলমানের কল্যাণ তারা কিভাবে করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু হাদিসে কারিমার মধ্যে অসংখ্য জায়গায় ইরশাদ হয়েছে, বিভিন্ন জায়গায় মুসলমানের কল্যাণ সাধনের বিষয়ে সুস্পষ্টভাবে যখন আল্লাহ রাসূল ইরশাদ করে দিয়েছেন, তো সেটা কেন আমাদের বুজুর্গানে দিনদের মধ্যে পাওয়া যাবে না? আর তাদের মাধ্যমে কেনই বা আমরা সেটা শিখবো না? অবশ্যই। যেহেতু একজন মুসলমান সমস্যা হলে, তার দুঃখ কষ্ট দূর হলে সাধারণ মানুষ সেটাকে সাহায্য হিসেবে নেয়, কিন্তু আল্লাহর ওলিদের মনস্বতা, তাদের ধ্যান ধারণা কতটুকু ছিল, তারা দুনিয়াতে যে শুধু সাহায্য নয় বরং আখিরাতেরও তারা কল্যাণ করেছেন, অনাদিকালের কল্যাণের চেষ্টা করেছেন। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের উভয় কল্যাণ তারা মুসলমানদেরকে দিয়েছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন ঠিক এভাবেই মুসলমানের দুনিয়া এবং আখিরাতের উভয় কল্যাণটা যেন আমরা সাধন করি। এভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেহেতু মুসলমানের কল্যাণ সাধনের বিষয়, তো সেক্ষেত্রে আমি আল্লাহ রসুলের একটি হাদিসে কারিমা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত সে অপর ভাইয়ের সাহায্যে থাকে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা মোবাইল লিগের কাছ থেকে কত গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের রওশনীতে আমরা জানতে পারছি যে মুসলমানের কল্যাণে যতক্ষণ পর্যন্ত আরেকজন ভাই, মির
আপনি আপনার ভাইয়ের সাহায্যের জন্য যতক্ষণ থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকবে। আর এই জন্যই তো আমরা দেখি, এই যে আমাদের বঙ্গভূমিতে বাংলাদেশে, ইমরান ভাই, আমরা যদি বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করি, আল্লাহর ওলিদের মাজারের সামনে যাই, জিয়ারতে যাই, যখন মাদানী চ্যানেল একটা প্রোগ্রাম অলি আল্লাহর বাংলাদেশ, এটা রেকর্ডিং আমি যখন গেলাম, একটা জিনিস আমি খুব খেয়াল করেছি, সেটা হচ্ছে প্রায় মেজরিটি মাজারের পাশেই দিঘি পাওয়া যায়, পুকুর, দিঘি, লঙ্গরখানা, মসজিদ। এই দিঘি কেন? আমি যখন এটাকে নিয়ে জিজ্ঞাসা করলাম, জানলাম এবং চিন্তা করলাম যে তৎকালীন সময়, আজ থেকে 500 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 300 বছর পূর্বে আমাদের এই অঞ্চলে গভীর নলকূপ ছিল না, বরং মিষ্টি পানির, সুপেয় পানির পান করার একমাত্র মাধ্যম ছিল পুকুরগুলো। এই পুকুরের পানি ফুটিয়ে বা পান করত, গোসল করত, খাবার খেত, অর্থাৎ টোটাল পানির যে উৎস ছিল, মিষ্টি পানির উৎস, এই কূপগুলো, এই পুকুরগুলো ছিল, এই দিঘিগুলো ছিল। আমাদের এই বুজুর্গরা যখন এখানে আসতেন, এসেই দিনের দাওয়াত দিতেন, দিঘি কাটতেন, লঙ্গরখানা তৈরি করতেন, সকলের জন্য সেটা উন্মুক্ত করে দিতেন, দিন শিখাতেন, খানকার করতেন, দিন শিখাতেন। তার মানে আমাদের যে ইসলাম, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা দিয়ে গেলেন, যে উত্তম হচ্ছে তুমি মুসলমানের কল্যাণে যতক্ষণ থাকবে, তো আল্লাহ তাআলা তোমার কল্যাণে ততক্ষণ থাকবেন। আমাদের বুজুর্গানে দিনরা কিন্তু সেটাই করেছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আমাদের সেই বুজুর্গানে দিনদের সেই দেখানো পথে আজ চলছে। যখন করোনা এসেছে, সারা পৃথিবীর লক্ষ লক্ষ পরিবারকে দাওয়াতে ইসলামী অর্থনৈতিকভাবে খাবার দাবার দিয়ে সহযোগিতার সামনে অগ্রসর হয়েছে। যখন থ্যালাসেমিয়ার রোগীরা পেরেশানগ্রস্ত হয়েছে, আউলিয়া ইকরামের সেই আদর্শকে বহন করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শিক্ষাকে গ্রহণ করে দাওয়াত ইসলামী হাজার হাজার ব্যাগ রক্ত প্রদান করেছে। যখন আবার বন্যায় কবলিত মানুষ দিশেহারা হয়ে ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ দিনের পর দিন পানির মধ্যে থেকে এখনও বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ অনবরত বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। আর এই সকল শিক্ষা কিন্তু এই বুজুর্গানে দিনরাই দিয়েছেন। হয়তো অনেক দর্শকের মাঝে এরকমের কনফিউশন আসতে পারে, দাওয়াত ইসলামী এই কাজগুলো করে কিভাবে। আচ্ছা, ঠিক না? আপনি টাকা কোথায় পায়? হ্যাঁ, আপনি খাবার দিয়েছেন, ত্রাণ দিয়েছেন, না সুন্দর কথা ধরেছেন ভাই। এই কল্যাণ যে কাজগুলো, কল্যাণমূলক কাজ করছেন, জি, এর মানে উৎস কোথায়, প্রশ্ন আসতেই পারে। তো দেখুন, এই কল্যাণকামীর কাজগুলো কিন্তু মানুষের দ্বারাই হচ্ছে। আর দাওয়াত ইসলামীর মধ্যে যারা আছেন, এরা জিন জাতি না, অন্য কোনো জাতি না, ভিন্ন গ্রহের মানুষ, মানে মানুষই আমাদের সামাজিক প্রেক্ষাপটে যারা আমরা বসবাস করছি তারাই। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মধ্যে অনেক ইসলামী ভাই এমন রয়েছেন যারা নিজেরাই কাজটা করতে পারেন না, উৎসাহী, কাউকে খাবার খাওয়াতে চায় কিন্তু নিজে বের হয়ে করতে পারেন না, জি, নিজে সহযোগিতা করতে চায় কিন্তু করতে পারে না। তো তারা দাওয়াত ইসলামীর এই এফজিআরএফ বিভাগকে তারা সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, এবং সেটার মাধ্যমেই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কাছে যেহেতু আপনার ম্যান পাওয়ার রয়েছে, কর্মী বাহিনী রয়েছে, তো তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করে যাচ্ছে। এখানে একটা জিনিস, জি, যে যারা দিচ্ছে, তো তাদেরকে আমি সাধুবাদ এই জন্য জানাই যে নিজের নামকে উজ্জ্বল রেখে, অনেকে এমন রয়েছে যে আমার নাম প্রচার করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে যে ইখলাসের যে একটা বড় একটা আপনার ভূমিকা দেখা যাচ্ছে, যেটা আমাদের সমাজে এখন একেবারে নাই বললেই চলে। এখন আপনি এক প্যাকেট বিস্কিট দিবেন, তো 5 জনে ধরছে বিস্কিট, আর কে দিচ্ছে আর কে নিচ্ছে এইটাই বোঝা যায় না। 1 কেজি আটা দেয় 20 জনে ধরে। যেখানে একটা সিচুয়েশন চলে আসছে, সেখানে দাওয়াত ইসলামীর এমন একটা মানব কল্যাণ বিভাগের মধ্যে মানুষ সহযোগিতা করছেন নির্দ্বিধায়, নাম বলছেন না, এটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। তবে হ্যাঁ, যে এটা বলবো আলফিসানি ভাই, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি বলবেন তাহলে দাওয়াত ইসলামী কেন ছবিগুলো দিচ্ছে? দাওয়াত ইসলামী এটা কোনো ব্যক্তি না, এটা হচ্ছে লক্ষ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। এটা যে দাওয়াত ইসলামী কোনো জিম্মাদার দিচ্ছে, তার সম্পদ দিচ্ছে না, কারণ নাম তো এখানে আসছে, কারণ নাম আসছে না, এফজিআরএফ দাওয়াত ইসলামী নাম আসছে, ওয়েলফেয়ার একটা, সে একজন কর্মী হিসেবে সে প্রদান করছে, তার ছবি আসছে।
কিন্তু কোনো ব্যক্তির নাম আসছে না। আর যারা দাওয়াত ইসলামীকে দিচ্ছে তাদের কাছে মেসেজটা পৌঁছানো এটা একটা মাধ্যম, পাশাপাশি অন্যকে উদ্বুদ্ধ করাও এটা একটা মাধ্যম। আমরা দাওয়াত ইসলামীকে সঙ্গ দেই, শুধু মানব কল্যাণে কাজ করি। জি, মানব কল্যাণে যে কাজগুলো করছে বর্ণাঢ্য মানুষের মাঝে, এছাড়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিভিন্ন সময় এছাড়াও রক্তদান কর্মসূচি, বৃক্ষ রোপণ কর্মসূচি, এটা আমি বলবো যে আপনি তো এফজিআরএফ এর আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় জিম্মাদার রয়েছে দাওয়াতে মুশাওয়ারাতের পক্ষ থেকে, এই জন্য এফজিআরএফ এর বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করছে। জি বলেন। এজন্য আমি বলবো যে দেখুন, একটা হচ্ছে আপনার এখন আপনি খাবার দিয়েছেন, খাবার খেয়েছে, তার ক্ষুধা নিবারণ হয়েছে, জি, সে দোয়া করেছে, আপনি ভালো একটা কাজ করলেন। ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ কর্মসূচি এটা এমন একটা কাজ যেটা দিয়ে আমির আলী সুন্নাত বলেন যে চারা রোপণ করো, বৃক্ষে পরিণত করো। সুবহানাল্লাহ। যদি আমরা করতে পারি, হয়তো আমি এই বৃক্ষটি রোপণ করেছি, চারা গাছ রোপণ করেছি, আমি থাকবো না, কিন্তু আমার প্রজন্ম, পরের প্রজন্ম তারা এ থেকে গ্রহণ করবে। অক্সিজেন, যদি আজকের পুরো পৃথিবীতে আপনি দেখবেন যে অক্সিজেন এবং পানি যারা ঢাকা শহরে অথবা বিভিন্ন সিটি কর্পোরেশনের মাধ্যমে পয়সা দিয়ে কিনে খায়, গোসল করে দিয়ে আপনার সকল কিছু মানে টাকা দিয়েই, তো এই অক্সিজেন যদি খরিদ করা লাগতো, তাতে হিসেব করে দেখেন করোনাকালীন সময়ে এটা অনেকেই লক্ষ্য করছে যে 1 কেজি অক্সিজেনের দাম কত রয়েছে, পার ঘন্টা অক্সিজেন কত টাকা করে নিচ্ছে, এবং এত ঘন্টা কত, হিসেব করলে বোঝা যাবে যে আমি আল্লাহ পাকের কত বড় নেয়ামতের মধ্যে রয়েছি। এটা অনেক বড় মানব কল্যাণ কাজ। আমরা নিজেরাও এখানে সহযোগিতা করি এবং নিজেও গাছ লাগাই, অন্যকে উদ্বুদ্ধ করি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরাও মানব কল্যাণের জন্য, আমার নিজের কল্যাণের জন্য, আমার পরবর্তী জেনারেশনের কল্যাণের জন্য আমরা বৃক্ষরোপণ করি। আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহিল মুবিন এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আসবো সেদিকে আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু দর্শক রয়েছে, তাদের মতামতকেও আমরা সামিল করে নেই। মোহাম্মদ নাইমউদ্দিন, সুবহানাল্লাহ। মিরাজ শাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাদের মতামতগুলো সাথে সাথে পড়ার চেষ্টা করছি। মোহাম্মদ ফাইজুল ইসলাম, ফয়েজি শাহ, মাশাআল্লাহ। মোহাম্মদ এছাড়াও মোহাম্মদ মিরাজ শাহ আত্তারি, সালাম হুজুর, অসুস্থ রয়েছি, দোয়া চাই, দোয়া চেয়েছে, আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আপনাকে, আমাদের সকলকে, মাদানী চ্যানেলের সকল দর্শকবৃন্দকে সুস্থ রাখুক, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রাখুক। মোহাম্মদ কামরুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহ তাআলার দয়াতে ভালো আছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আমি নিয়মিত অনুষ্ঠানগুলো দেখে থাকি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমরা দোয়া করছি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে কল্যাণের মধ্যে রাখুক। মোহাম্মদ রহমতুল্লাহ, তিনি মাশাআল্লাহ জানিয়েছেন। আমাদের শেখ আব্দুল কাদের আত্তারি ভাইও তিনি আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। মোহাম্মদ সিরাজুল ইসলাম, তিনি লিখেছেন যে ভৈরব থেকে দেখছি, মাশাআল্লাহ, আপনাকে এবং ভৈরববাসীকে মোবারকবাদ। বেলাল রেজা আত্তারি, তিনি দেখছেন। নূর লিম, তিনি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ জানিয়েছেন। এছাড়াও সরওয়ার উদ্দিন, আবু সায়েম, কুমিল্লা বুড়িচং থেকে আবু সাইদ, তিনি লিখেছেন প্রিয় নাতকা আমিন, আমাদের ইমরান মাদানীকে মোবারকবাদ জানিয়েছেন। মোহাম্মদ ইকবাল হোসাইন, মাশাআল্লাহ, হৃদের প্রশান্তি, মাদানী চ্যানেল, মারহাবা জানিয়েছেন। জাহিদুল ইসলাম আত্তারি, মাশাআল্লাহ। HM জাহিদ হাসান, তিনিও মাশাআল্লাহ। আরও অনেক ইসলামী ভাই রয়েছেন, কেউ নিজের পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আসলে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ, আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদের কমেন্টস করার জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকেও উভয় জাহানে কামিয়াবি দান করুক। আর সবচেয়ে বড় তো আমার কলবটা, না? যদি আমার আপনার কলবটা ঠিকঠাক মতো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখনই তো আমি আপনি সবচাইতে বড় যে উপকারটা সেটা হয়তো করতে পারলাম। আর সেটা কিন্তু বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন অনেক সফটলি আমাদেরকে করে দিয়েছেন বিভিন্ন কিতাবাদের মাধ্যমে। আচ্ছা। আর এখানে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির বিশাল এক অবদান রয়েছে। আচ্ছা। উনি প্রায় 1500 কিতাবাদি লিপিবদ্ধ করেছেন, আলহামদুলিল্লাহ। এর মাঝে যেটা যুগ শ্রেষ্ঠ কিতাব কানজুল ঈমান, যা বিশুদ্ধ কোরআনুল কারীমের তাফসীর, যখন এমন একটা সময় ছিল যে কোরআনুল কারীমের
বিশুদ্ধ তর্জমা ছিল না, তখন হজরত আল্লামা মৌলানা বদরুদ্দিন কাদেরী রহমতুল্লাহি আলাইহি বলেন, সদ্র শরিয়া হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ আমজদ আলী আজমি রহমতুল্লাহি আলাইহি কোরআনের মাজিদের সঠিক ও সহজ অনুবাদের প্রয়োজনীয়তা তুলে ধরে আল্লাহ হজরত রহমতুল্লাহি আলাইহির নিকট ইরশাদ করলেন। আর তিনি রহমতুল্লাহি আলাইহিকে অনুবাদ করার জন্য আবেদন করেন এবং তিনি রহমতুল্লাহি আলাইহি ওয়াদাও করেন যে তিনি তা পরিপূর্ণ করবেন। কিন্তু অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি তাকে কবুল করে নেন তার আরজগুলা। তো এমন একটা সময় ছিল যে ওনার যতটুকু সময় ছিল ততটুকু সময় ইলমি খেদমতের মাঝে, মানব কল্যাণকর কাজের মাঝে ব্যয় করতেন। তো উনি সিদ্ধান্ত নিলেন, যখন আমি একটু বিশ্রাম করব, যখন আমি একটু কাইলুল্লাহ করব বা রাত্রে যখন শুতে যাব, তখন আপনি আমার সাথে থাকবেন, আমি বলবো আর আপনি লিপিবদ্ধ করতে থাকবেন। সুবহানাল্লাহ। তো আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি নিজে তা বলতেন, অনুবাদ করতেন, আর উনি বদরুশ শরিয়া রাহমাতুল্লাহি আলাইহি তা লিপিবদ্ধ করতেন। এইভাবে পুরো কানজুল ঈমান কোরআনুল কারীমের অনুবাদ সম্পূর্ণ হয়ে গেল। আর যখন তা সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, যখন তা মিলানো হলো অন্যান্য যে যুগশ্রেষ্ঠ অনুবাদের গ্রন্থ আছে তার সাথে হুবহু মিলে যাচ্ছে, তার সাথে অনেক সুন্দরভাবে ওই কানজুল ঈমানও জায়গা করে নিল। সুবহানাল্লাহ। আমরা শুনছিলাম মানব কল্যাণের জন্য আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির কোরআনের অনুবাদের দিকেও তার কেমন দৃষ্টি ছিল, এবং আসলেই সারা বিশ্বে বর্তমান সময়ে অনুবাদের দিক দিয়ে কোরআনের যে অনুবাদ, বিশুদ্ধতম অনুবাদ, এই অনুবাদ কানজুল ঈমান এক অনন্য স্থান রয়েছে সারা বিশ্বের মধ্যে। না শুধু উর্দু ভাষা, না বাংলা, না শুধু ইংরেজি, প্রায় কমবেশ 30টি ভাষার মাঝে এটা অনুদিত হয়েছে এবং সারা পৃথিবীতে আলা হযরতের এই কানজুল ঈমান সহ তার লিখিত কিতাবগুলো যেটা চর্চা হচ্ছে। মাদানী দর্শকবৃন্দ, আলা হযরত রহমত যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, যে আমাদের ইমরান ভাইও সে রেফারেন্স দিচ্ছিলেন যে মানুষের কল্যাণে যে কাজগুলো করা, মুসলমানের কল্যাণ সাধন করা, খাবার খাওয়ানো ইত্যাদি। আমরা দেখি যখন আমাদের কেউ ইন্তেকাল করে, ইন্তেকালের পর 4 দিন বা 40 বা 1 বছরে আমরা মানুষকে খাবার খাওয়াই। যখন এই খাবার খাওয়ানোটা কি একটা মানব কল্যাণ, মানুষের কল্যাণ, মানুষকে খাবার খাওয়ানো হচ্ছে, ইসার করা হচ্ছে, ক্ষুধা নিবারণ হচ্ছে, ইসালের সওয়াব হচ্ছে। কিন্তু মুসলমানের রূপ ধারণ করে এই কল্যাণকর কাজটাকে যখন মাযাল্লাহ ইসলাম বিরোধী সংজ্ঞায় সংজ্ঞায়িত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল, যখন বলছিল যে 4 দিনে খরচ করা বেদাত, নাউজুবিল্লাহ, 40 দিনে খরচ করা বেদাত, অর্থাৎ মানুষকে কল্যাণ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। এটা কিন্তু দুইটা দিক থেকে অকল্যাণের মাঝে। এক, যে খাওয়াচ্ছে সে কল্যাণ থেকে দূরে রইল, আর যারা খাচ্ছে তারাও কিন্তু কল্যাণের থেকে, উপকার গ্রহণ থেকে দূরে রইল। কুরআনুল কারীমের দিকে দৃষ্টি রাখা উচিত। আল্লাহ করিম সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন জি তার নেককার বান্দারা কিভাবে মানুষকে সাহায্য করে, খাওয়ায়। আচ্ছা, সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ইরশাদ করছেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কানজুল ঈমানের অনুবাদ, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তার আহ্বানে সাড়া দিয়ে দরিদ্র, এতিম ও বন্দীদের খাদ্য দান করে, তাদেরকে খাবার দেয়। মাদানী দর্শকবৃন্দ, কোরআন যেখানে বলছে দরিদ্রকে খাবার খাওয়াবে, এতিমকে খাবার খাওয়াবে, আমরা সেই জায়গাতে কিভাবে এই খাদ্য খাওয়ানো থেকে বিরত থাকতে পারি? এখানে আল্লাহ হযরত যে জিনিসটি আমাদের মাঝে করেছেন, দেখুন আমি এটা একটু পরে আসছি, আরেকটা জিনিস ধরছি, সেটা হচ্ছে যেমন শয়তানি ওয়াসওয়াসা। শয়তানি ওয়াসওয়াসা, শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে যে বুজুর্গানে কেরামের মাজার জিয়ারত করা, তো কবর জিয়ারত করা, যদি আমরা ডাইরেক্টলি বলি কবর জিয়ারত করা, মাজার, কবর, রওজা এক জিনিস, এটা সম্মানসূচক তুই, তুমি, আপনি। জি জি, নবীদের ক্ষেত্রে আমরা রওজা বলে থাকি, আউলিয়া কেরামের ক্ষেত্রে মাজার শরীফ বলে থাকি, আর সাধারণ ক্ষেত্রে কবর বলে থাকি। তো সেই মাজার শরীফ যখন জিয়ারত
করাটা সুন্নাত দ্বারা প্রমাণিত। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি শরীফের মধ্যে জিয়ারত করেছিলেন। অনেক কত বড় যে কল্যাণ ওই ব্যক্তির জন্য। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ জান্নাতুল বাকিতে তো পাশেই রয়েছে, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক মসজিদের নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। রাসূল ইসলাম সেখানে সফর করে চলে যেতেন জিয়ারতের উদ্দেশ্যে। আমি আসছি, হাদিস শরীফ এটা রয়েছে যে মৃত ব্যক্তি হচ্ছে সমুদ্রের মধ্যে ডুবন্ত ব্যক্তি, হাবুডুবু খাওয়া ওই অবস্থায় থাকে। তো সাধারণ মুসলমানের ক্ষেত্রে এটা সাধারণ হ্যাঁ, কিন্তু যারা আলা দরজার কথা আলাদা, তাদের ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে আয়াতে কারিমা রয়েছে। আফজানি ভাই, আপনার ঠিক এই টপিকসেই এখানে আসবো আমরা। আমাদের একটা প্যাকেজ রয়েছে মাদানী দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাণী সমূহ। আমরা বাণীটা শুনে আপনার কাছে আসবো কবরের সেই জায়গাতে। জি, প্যাকেজ চালিয়ে দিন। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বাণীসমূহ। প্রকৃত বন্ধুত্বের দাবি হল বন্ধুর কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হলে তাকে তা অবহিত করা। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। সুবহানাল্লাহ। প্রকৃত বন্ধু সে যার ভুল হলে দৃষ্টিগোচর করবে, অবহিত করবে। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আমাদের বন্ধু ছিলেন। বলছিলাম যে সাধারণ মুসলমান জি এদের কবর জিয়ারত করা, আর পাশাপাশি বুজুর্গানে কেরামের জি মাজার শরীফের মধ্যে যাওয়া হচ্ছে গুনাহের রোগের শিফা বলা হয়েছে। গুনাহের রোগের শিফা। মাদানী দর্শকবৃন্দ, আমরা মনোযোগ দিয়ে শুনি যে আমরা কেন যাই। জি, এখন দেখা যায় যে দেখুন, যখন আপনার নাকের উপর মাছি বসবে তখন নাক তো কেটে ফেলবেন না। নাক কেটে ফেললে তো আপনার চেহারা অবয়ব নষ্ট বিকৃত হয়ে যাবে। সেখানে করতে হবে কি, আপনি মাছিকে তাড়াবেন। জি, সেখানে আপনি স্প্রে ইউজ করতে পারেন, এমন কিছু ইউজ করতে পারেন যাতে মাছি মশা দূরীভূত হয়ে যায়। আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান ঠিক সেই কাজটাই করেছেন, স্প্রে দিয়েছেন। যখন শয়তানি ওয়াসওয়াসা নামক কথাটা আসছে জি যে মাজার শরীফ জিয়ারত করা যাবে না, এটা শিরক বিদআত, যদিও শয়তানি ওয়াসওয়াসা যখন আসছে তখন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এই জিনিসটাকে ডিফাইন করেছেন যে আদৌ ওখানে আমাদের যাওয়ার অনুভূতিটা কি এবং কিভাবে যাব, কিভাবে আমরা জিয়ারত করব, আদব কি রয়েছে, সুন্নাহ কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কবর জিয়ারত করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহ বলেছেন যে যে বুজুর্গ রাহমাতুল্লাহর মাজারে জিয়ারত করছেন তার মাজার থেকে আপনি 3 ফুট দূরত্ব বজায় রেখে আপনি জিয়ারত সহকারে কিবলামুখী হয়ে, কিবলামুখী বলতে কিবলাকে পিঠ রেখে ওই বুজুর্গের চেহারার দিকে করে, যেহেতু আমরা গিয়েছি তার জিয়ারতের জন্য সেভাবে দাঁড়াবেন, দাঁড়িয়ে দোয়া দুরূদ পড়বেন, যা কিছু আপনি করেন সালাম দিয়ে, এরপরে করে আপনি পিছন দিকে হয়ে চলে আসবেন। সর্বোচ্চ আদব দেখিয়েছি বলে এই কাজটা যখন আপনি করবেন তখন কিন্তু আরেকজন দেখে আপনাকে শিখবে, আচ্ছা এটাও জিয়ারত, আমরা তো অন্যভাবে করতাম। আপনি যখন যাবেন এটা এরকমের জিয়ারত, 1 জন 2 জন 3 জন দেখতে দেখতে ইনশাআল্লাহ তাআলা এটা কি পরিপূর্ণভাবে শিখতে থাকবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে এটাকে শিখিয়েছেন যে আমরা কিভাবে মাজার জিয়ারত করব। এটাও কিন্তু একটি বিষয় প্রিয় ভাই, মাজার জিয়ারত থেকে আমাদের মুসলিম উম্মাহকে ভয় দেখানো হচ্ছিল। ওটাকে উনি কল্যাণের দিকে নিয়ে আসছেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রারম্ভে কবর জিয়ারতকে নিষেধ করেছিলেন, কারণ এর ফলে অন্যদিকে ডাইভার্ট হচ্ছিল। কিন্তু যখন হাদিসে পাকের মাঝে আছে, যখন ইসলামে পরিপূর্ণতা আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এখন থেকে কবর জিয়ারত করো, কেননা তোমাদের এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই যে প্রাথমিক যুগের যে ঘটনা, ওইটাকে রেফারেন্স দিয়ে বলছে কবর জিয়ারত নিষেধ মাযাল্লাহ। যেমনটি মদ একসময় ইসলামের প্রাথমিক অবস্থায় এটা পান করা হতো, পরবর্তীতে এটা হারাম পরিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এখন যদি কেউ রেফারেন্স দেয়
যে ইসলামের প্রাথমিক যুগে তো মদ পান করত, এটা তো তাহলে হবে না। ঠিক ওইরকম বিষয়টা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যেটা ইসলামের সর্বশেষ ফতোয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যখন পরিপূর্ণতা আসার পর ইসলামিক যে রুলস রেগুলেশনগুলো বাস্তবায়ন করেছেন, ওই বিষয়গুলো যেটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এনেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এনেছেন, এবং এনেছেন। এবং এখানে কল্যাণের দিকটা দেখুন, কল্যাণের দিকটা দেখুন, এটা হচ্ছে যে আমি যখন কোনো বুজুর্গের মাজার শরীফে যাব, আমার গুনাহের রোগের শিফা হবে, আমার গুনাহ থেকে আমি তওবা করব, জি, দোয়া করব। আচ্ছা, এটা হচ্ছে বুজুর্গানে কেরামের ব্যাপার। জি। আর সাধারণ মুসলমানের কবর যখন জিয়ারত করতে যাবেন, আপনি তাদের জন্য কি করছেন? দোয়া করছেন। তারা যে ডুবন্ত মানুষের মতো সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তারা চাচ্ছে আমাকে কিছু পাঠাক, আমার জন্য কিছু দেয়া হোক, আমাকে এমন কিছু দিক যাতে আমি আল্লাহ পাক আমার উপর দয়া করেন, সুবহানাল্লাহ। সেজন্য আপনি কবর জিয়ারত করছেন। এবং এই মর্মে অনেক হাদিসে কারিমা রয়েছে, সূরা ইয়াসিন শরীফ পাঠ করার হাদিসে কারিমা রয়েছে। এবং আপনি আপনার বাবা এবং মায়ের জন্য যদি কোনো ফকির মিসকিনকে কোনো খাবার খাওয়ান, আমি সেখানে আসছি, আপনার এসে আগের কথায় খাবার খাওয়ান, তাহলে ফকির মিসকিন আপনি আলাদা করেন। কোনো বড় লোককেও যদি খাবার খাওয়ান, যাকে খুশি, আমি আমার মায়ের প্রাণীকে খাওয়ালাম, আমার মায়ের এবং বাবার ইসালে সওয়াবের জন্য আমি খাবারটা দিলাম, অথবা আপনি তাকে বললেন না, আপনি মনে মনে নিয়ত করলেন, আমি যে খাবারের ইন্তজাম করলাম, আয়োজন করলাম আজকের, এটা আমার মা বাবার ইসালে সওয়াবের নিয়তে। এই সওয়াব বলা হচ্ছে যে আপনার দিতে দেরি, নিয়ত করতে দেরি, পৌঁছতে দেরি না, এবং এর সওয়াব সে পেতে দেরি হয় না। সেক্ষেত্রে আপনি 3 দিনের জন্য বলেন, 4 দিনের জন্য বলেন, এবং 40 দিনের বলেন, সারা বছর বলেন, এটা কোনো দিনই নেই। দিনটাকে মুসলিম উম্মাহ এবং বুজুর্গানে কিরাম এজন্য নির্ধারণ করেছেন যাতে করে মানুষ এটার মধ্যে উদ্বুদ্ধ হয়, ভুলে না যায়। আর 4 দিন বা তিজা বা 4 দিন এজন্য করা হয়েছে যে যখন মানুষ কেউ ইন্তেকাল করে 3 দিন পর্যন্ত শোকের কথা বলা হয়েছে, এই জন্যই 4র্থ দিন বা 3য় দিন করে থাকে। জি, ইমরান ভাই বলছিলেন। জি, এর সাথে অ্যাড করছিলাম, বাপু মাশাআল্লাহ বলেছিলেন, আসলে দিন ইত্যাদি, জি, এগুলো আমরা যদি হাদিসে কারিমার মধ্যে দেখি তাহলে সেখানেও নির্ধারিত দিন পাওয়া যায়। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি প্রতি জুমায় তার মা বাবা এবং তাদের একজনের কবর জিয়ারত করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবং মা বাবার সাথে সদ্য ব্যবহারকারীদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এভাবে মুসলমানের কল্যাণ মৃত্যুর পরেও করার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে, যেটা কোরআন ও হাদিসের সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি। তো এই কথাটাই আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখে গেছেন, তার লিখনিতে লিখে গেছেন। তো এভাবে আমি আরো কিছু বিষয় অ্যাড করছিলাম, যে এই যে আমরা এতক্ষণ বলছিলাম মুসলমানদের সাহায্য করা, বা আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী আমাদের FGRF ডিপার্টমেন্টের মাধ্যমে যে সাহায্য সহযোগিতা করছে, তা হচ্ছে ওই যে আউলিয়া একরামের কথা আপনি বললেন, পুকুর খনন, লঙ্গর, বিভিন্ন সেগুলোর দিক নির্দেশ, অংশবিশেষ, জি। আর এগুলো কিন্তু এক একটা কাজ সব হাদিসে কারিমার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তার এক একটি হাদিসের উপরে যেন আমল করা। মাশাআল্লাহ। যদি আমরা হাদিসে কারিমার মধ্যে দেখি তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা তার কিয়ামতের দুঃখ কষ্টকে দূর করে দেবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন যে আমরা খাবার খাওয়ারের কি ফজিলত, আমরা যদি এটাও হাদিসে কারিমার মধ্যে দেখি তাহলে এটার বিষয়ে হাদিসে কারিমার মধ্যে খুব সুন্দরভাবে দেয়া আছে, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান অপর কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ বর্ণের পোশাক পরাবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি খাদ্য দান করবে তাকে আল্লাহ তাআলা জান্নাতে ফল খাওয়াবেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পানি পান করাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে শরবত পান করাবেন, সুবহানাল্লাহ। আমরা কি করে থাকি আহলে সুন্নাত ওয়াল জামাত 10ই মুহররমের দিন মানুষদেরকে পানি পান করাই, ইসলামের সওয়াবের জন্য, এবং এই হাদিসে পাকের মধ্যে আসছে। আমরা মুসলমানরা কি করে থাকি, আমার বাবা মারা গেলে, মা মারা গেলে 4 দিনের দিন খাবার খাওয়াই, পানি পান করাই, এটাই তো
প্রিয় ইসলামীরা, মাদানী দর্শকবিন্দু, এই যে 40 করা, 4 দিন করা, শবে বরাত আসলে রাতব্যাপী ইবাদত করা, শবে মেরাজ আসলে মেরাজের ঘটনাগুলো বর্ণনা করা, ঈদে মিলাদুন্নবী আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ঘটনাগুলোকে বর্ণনা করা, এই যে দিবসগুলোকে উদযাপন করা, এটা হচ্ছে ইসলামের সংস্কৃতির একটি অংশ। সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? আমি যখন পৃথিবীতে এসেছিলাম, আমার বাবা কিংবা আমার বাবার প্রতিনিধি আমাকে আজান দিয়েছিল কানে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিয়েছেন আমাদের সবাইকে। আজান একামত দিয়ে আমাকে ইসলামী সংস্কৃতিতে স্বাগত জানিয়েছে। পুরো জীবন অতিবাহিত করার পর আবার যখন আমার মৃত্যু ঘটবে, আমাকে মাটি দেওয়া হবে, বলা হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার জীবনের সংস্কৃতির সমাধান শেষ। এর মাঝে যে বিষয়গুলো, এগুলোকে আমাকে ইসলামী সংস্কৃতি করতে হবে। যেমন আমাদের পুরো বছরের মধ্যে যে আনুষ্ঠানিকতা, এগুলোকে দেখেন। এক ঐতিহাসিকের বক্তব্য, এটা আমি প্রায় বলে থাকি, তার বক্তব্য, যদি তুমি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, তার সংস্কৃতিকে ধ্বংস করে দাও, তাহলে ওই জাতি ধ্বংস হয়ে যাবে। আজকে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমাদের যে সংস্কৃতিগুলো, শবে বরাত, শবে মেরাজ, ঈদে মিলাদুন্নবী, মুহররম, গ্যারবি শরীফ এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা, মিলাদ মাহফিল, যেগুলো একসময় আমাদের এই বঙ্গভূমির প্রতিটি ঘরে ঘরে ছিল, যা ইসলামী সংস্কৃতির প্রতিনিধিত্ব করত, তাকে বন্ধ করে দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে অমুসলিমদের এক কূটকৌশলের মাধ্যমে। বিভিন্ন শব্দ, বেদাত, এটা নাই সেটা নাই, বলে 40 দিন বা 4 দিনে খরচ করবো, মা মারা গেছে হুজুর, এটা খরচ করব, কি করব? বলে না না, এটা বেদাত। বলে কি করবো? আমাকে দিয়ে দাও, আমি মাদ্রাসায় বসে খাই। মানে মাদ্রাসায় বসে আমি খেতে পারবো, আর লোকজনকে দাওয়াত দিয়ে আমি আর যখনই 4-5 আয়োজন করতে পারবো না। এটা কেমন কথা হলো? আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের ঈমান এবং আমল, দুনিয়া এবং আখিরাত কল্যাণের জন্য এই সকল বিষয়, এই জানাজার নামাজের পর ইমরান মাদানী হুজুর দোয়া করি না, ইবাদত, এটা মানব কল্যাণ। কত বড় যে বিদায় নিচ্ছে আমার বাবা, তার জন্য মাগফিরাতের দোয়া করছি। জানাজার নামাজ পড়লাম, এটাও দোয়া অবশ্যই। তারপর আবার দোয়া করলাম, কারণ ওই জানাজার নামাজ আরবিতে পড়ছি আমি। সুন্নত পদ্ধতির মধ্যে আপনার জানাজার কার্যক্রম, কাফন দাফনের কার্যক্রমগুলো আমাদের সমাজের মধ্যে খুব কম হয়। যেমন তালকিনের ব্যাপারটা যে আছে, জি, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নবী শরীফের মধ্যে আসছে তালকিনের ব্যাপারে। জি, আজকের আপনি প্রত্যন্ত অঞ্চলে যান অথবা কোনো স্থানে যান, গিয়ে তালকিন করেন, দেখেন মানুষ এটাকে অন্যভাবে নেবে, মানে নতুন কিছু ভাববে, কিন্তু এটা হাদিসের পাকে রয়েছে, পাকের মধ্যে রয়েছে। জি জি, বুঝতে পেরেছেন? তিরমিজি শরীফের হাদিসে আছে। জি, তো অনেক সময় অনেক কাজগুলো, এটা কিন্তু কত বড় কল্যাণ ওই মৃত ব্যক্তির জন্য। এই সময় কল্যাণ কামনা করা, আজান দেয়া মুস্তাহাব, কবরের মধ্যে আজান দেয়া মুস্তাহাব, কত বড় কল্যাণ, শয়তান দূরে চলে যায়। তো এই কাজগুলো যদি আমরা করি, ইনশাআল্লাহ তাআলা মানব কল্যাণের অনেক বড় ভূমিকা রাখবে মুসলমানদের জন্য। মাশাআল্লাহ, মারহাবা। সর্বশেষ 30 সেকেন্ডের একটা মতামত দিন, আমাদের সময় একেবারে শেষের দিকে। যখন এই আমাদের চারপাশ থেকে এসব অ্যাটাকিং বিষয় আমাদের ইসলামী সংস্কৃতিতে চলে আসে বা চলে আসছিল, তখনই আল্লাহ তাআলার দয়ায় প্রত্যেক যুগে যুগে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে মুজাদ্দিদ দান করেছে, যার মাধ্যমে আমরা আমাদের ওই পরিপূর্ণ সংস্কৃতিকে খুঁজে পেয়েছি, ফিরে পেয়েছি। আর ঠিক তেমনটি হয়েছিল আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এর সময়কালে, যখন ওই সময়টাতে চারদিক থেকে এইভাবে অ্যাটাকিং যে আক্রমণাত্মক যে কথাগুলো ছিল, ভঙ্গিমাগুলো ছিল ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার জন্য। আর ঠিক তখনই আল্লাহ তাআলা তার মহান ওলিয়ে কামেল আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহিকে আমাদের মাঝে দান করলেন, আর ওনার লেখনী, ওনার তীক্ষ্ণ মেধা দ্বারা এই ইসলামী সংস্কৃতিকে আবারও পুনর্জীবিত করলেন। আর যার ওসিলায়, যার মাধ্যমে আজকে আমরা এই আলোচনাগুলো করা সৌভাগ্য। ইমরান মাদানী, সর্বশেষ 30 সেকেন্ডের একটি মেসেজ দেন। মেসেজ হচ্ছে, দর্শকবৃন্দ আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন যা করেছেন কোরআন ও হাদিসকে দেখেই আমল করেছেন, সুতরাং আমাদেরকেও তাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল ফেসানি ভাই, সর্বশেষ মেসেজ মাদানী ছিলেন দর্শকবৃন্দ। জি, মুসলমানদের কল্যাণ যিনি করবেন, তাহলে আল্লাহ পাক বান্দাকে 4টি নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ।
সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা তার কিয়ামতের দুঃখ কষ্ট দূর করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির সংকট নিরসন করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের যাবতীয় সংকট নিরসন করে দেবেন। মাশাআল্লাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দার সাহায্যে নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলাও ওই বান্দার সাহায্য করতে থাকবেন। মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনতে পেলাম সর্বশেষ কথাগুলো। আসুন আমরা মানবতার কল্যাণে, সৃষ্টির কল্যাণে, ইসলামের কল্যাণে নিজেদেরকে উৎসর্গিত করি, যেমনটি করে গিয়েছেন আমার আকা আলা হযরত ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি সহ সকল বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহিল মুবিন। তাদের পথে আমরা চলি, যে পথে আল্লাহর প্রিয় বান্দাগণ চলে গিয়েছেন, তাহলে আমরা সঠিক পথের উপর সুদৃঢ় থাকতে পারবো। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে তার প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে স্থায়িত্ব রাখেন। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আমাদেরকে মৃত্যু দান করেন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আহলে সুন্নতের বাগান সবুজ শ্যামল ছিল, সজীবতা